أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بارك الله في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنها مترجمات بكائن مالكم وهو رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা, গুণগান, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এই সবগুলির পাওয়ার অধিকার শুধু একজনে রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহরই আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপরে, যে রাসূল আমাদেরকে জান্নাতের রাস্তা এবং কোনটা জাহান্নামের রাস্তা, জান্নাতের কাজ কি, জাহান্নামের কাজ কি, আল্লাহ রাসূল হাতে কলমে হাতে বলে গেলেন, প্র্যাকটিক্যাল করে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে বিচার করতে হবে, সব কিছু তিনি বলে চলে গেলেন। যে রাসূলের মাধ্যমে আমরা সঠিক রাস্তা খুঁজে পেলাম, যে রাসূল না আসলে আমরা ভালো মন্দ বিচার করতে পারতাম না, পিতা মাতা ভাই বোনের তারতম্য বুঝতাম না, জাহিলিয়াত কথায় অন্ধকার পৃথিবীতে আমরা হাবুডুবু খেতাম। তো যে রাসূলের মাধ্যমে আমরা অন্ধকার রাস্তা থেকে আলোর পথ পেলাম, সেই রাসূলের উপরে আমাদের সকলে দরুদ এবং দোয়া আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গত কয়েক জুমা থেকে বলে আসছি সূরা বাকারার 176 নম্বর আয়াতে যে প্রকৃতভাবে ঈমানদার আল্লাহর কাছে পরিচয় দিতে হলে, মুত্তাকি হতে হলে আমাদেরকে চারটা জিনিসের প্রতি শক্তভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। পাঁচটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সেইগুলো হচ্ছে মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আছে, আল্লাহ আমাদের সবকিছুই মালিক, হায়াত মওতের মালিক, রুজির মালিক, বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক, সবকিছুরই মালিক হিসাবে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহকে। দুই নম্বর বিশ্বাস করতে পারি ইয়াউমিল আখির, আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবী সৃষ্টি হয়েছে, একদিন আমাদের কিংবা পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। তিন নম্বর আল মালাইকা, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল কিতাব, কোরআনের সমস্ত আদেশ নিষেধ যতগুলি নিয়ম কানুন আছে সবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর কালাম বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই পাঁচটা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন এই পাঁচটা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা সেগুলি আমরা কাজে প্রমাণ করব। সেগুলি কাজে প্রমাণ হবে যে পাঁচটা জিনিসের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব, আর পাঁচটা আমরা কাজ করে আমাদের ময়দানে সেটা প্রমাণ করে আল্লাহকে দেখিয়ে দিব। একটা হচ্ছে দান, দুই নম্বর হচ্ছে নামাজ। আমাদের নামাজ পড়তে হবে, আদায় করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি নামাজ আদায় না করি তাহলে আমাদের কোনো কিছুই আমাদের কাজে আসবে না। নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি, নামাজে যদি ঠিক মতন সময় দিতে পারি, ধৈর্য ধরতে পারি, তাহলে আমাদের সর্ব জায়গাতে অটোমেটিক ধৈর্য চলে আসবে। প্রত্যেকটা কাজে ধৈর্যশীল হবে নামাজ, প্রত্যেকটা কাজে নামাজে ধৈর্যশীল হবে। পবিত্র কোরআনে বিসমিল্লাহ থেকে শুরু করে বাকারা, ইমরান, নিসা, মাইদা, আরাফ, আনফাল, তাওবা এবং সূরা আছে নাস পর্যন্ত, এবং বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যতগুলি হাদিস আছে, এই কোরআন এবং হাদিসের মধ্যে যতগুলি ফরজ, যতগুলি ওয়াজিব, যতগুলি নফল, যতগুলি মুস্তাহাব যা কিছু আছে প্রত্যেক জায়গাতেই সবর জড়িত আছে। ধৈর্য যদি আমরা না ধরি তাহলে আমরা ফরজ আদায় করতে পারবো না,
আমরা ওয়াজিব আদায় করতে পারবো না, আমরা কিছু আদায় করতে পারবো না। প্রত্যেকটা ইবাদতে ধৈর্য ধরতে হবে, পৃথিবীর প্রত্যেকটা কাজে ধৈর্য ধরতে হবে। কিভাবে ধৈর্য ধরতে হবে? এই ধৈর্যটা নামাজ শিখিয়ে দেবে। আমরা যদি নামাজে ধৈর্য ধরতে না পারি, ধৈর্য আনতে না পারি, ধৈর্য দেখাতে না পারি, তাহলে পৃথিবীর কোনো কাজে আমরা সময় দিতে পারবো না, ধৈর্য ধরতে পারবো না, ধৈর্য দেখাতে পারবো না। এই জন্য বলা হচ্ছে নামাজ এমন একটা জিনিস যে মানুষকে সবসময় ভালো কাজ শিখাবে, ভালো কাজেই মানুষকে উদ্বুদ্ধ করবে, আর মন্দ কাজ থেকে সবসময় মানুষকে বাধা দিবে, প্রোটেকশন দেবে। এখন নামাজ পড়েই যদি আমরা অন্যান্য কাজ থেকে দূরে থাকতে না পারি, তবে বুঝে নিতে হবে আমাদের এখানে গাফিলাতি আছে। নামাজে ধৈর্য থাকতে হবে, নামাজ যেভাবে পড়া সেভাবেই পড়তে হবে। মন মতন কাউরি মতবাদে কাউরি মতন করে নামাজ পড়ে নামাজ আদায় হবে না। নামাজ কিভাবে পড়তে হবে রাসূল দেখিয়ে গেছেন, বলে দিয়েও গেছেন। যখন মিরাজে আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসলেন, তার পরের দিন রাত্রি অতিবাহিত পর জোহরের সময়তে জিবরাইল সাল্লাম ইমাম হয়ে আল্লাহ রাসূলকে নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছিলেন। রাসূলও বলে দিয়ে গেছেন সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, যেমন তেমন ভাবে কোন পূর্বপুরুষদের অনুসরণ করে, কোন মতবাদের অনুসরণ করে নামাজ আদায় করে নামাজ হবে না। নামাজ আমি যেভাবে দেখিয়ে দিয়ে গেলাম, নামাজ যেভাবে পড়ে গেলাম, তোমাদের নামাজ সেইভাবেই করতে হবে, না হলে নামাজ হবে না। নামাজের আগে শিক্ষাকে ফরজ করা হয়েছে। পৃথিবীর বুকে সমস্ত কাজ শুরু করার আগে শিক্ষার কথা বলা হয়েছে। ইকরা, আগে তোমরা শিখো, না শিখলে কোনো কাজ হবে না। নামাজে আমরা কিরাত বলি, কিরাত যদি শুদ্ধ না হয় আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। আমরা কিন্তু সেগুলির প্রতি একদম বেখেয়াল। যেমন ধরেন কেউ বলে আলহামদু, এটা কিন্তু সঠিক আছে, কিন্তু কেউ বলে আলহামদু, কেউ বলে আলহামদু। আলহামদু বলি, আলহামদু শব্দ অর্থ করতে গেলে পৃথিবী যত ছেঁড়া ফাটা কাপড় আছে রতন, সেইগুলিকে বোঝানো হয়। আর আলহামদু শব্দটি ব্যবহার করলে তখন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হয়, লিল্লাহি, আল্লাহর জন্য হয়। তাহলে এখানে কত অর্থের পরিবর্তন আসছে। আর যদি বলেন আহাদ, আহাদ মানে এক, আর আনহা যদি বলেন আহাদ, আহাদ, তাহলে হবে অঙ্গীকার। তাহলে আমাদের কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছেন হে নবী তুমি মানুষকে এই সম্পদটাই পড়ছো যে আল্লাহ দ্বিতীয় কেউ নাই, একমাত্র আল্লাহ একজনই। আর যখন আমরা বলবো কুল হুয়াল্লাহু আহাদ, তখন এটা হবে অঙ্গীকার হয়ে যাবে। তো এই যে আমাদের মাখরাজগুলি, উচ্চারণগুলি কোথাও খেয়াল নাই, আমরা পূর্বপুরুষ থেকে যেভাবে শিখে শুনে আসছি এইভাবে চলে যাচ্ছি, এইভাবে নামাজ হবে না। তো আমাদের প্রত্যেকটা জিনিস পঙ্খানু হবে, রাসূলের মতন আমাদের হতে হবে, তাহলে আমাদের নামাজের ফলের আশা আমরা করতে পারবো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মাদাইনে সফরে গিয়েছিলেন। মসজিদে নামাজ পড়ার পরে তিনি বসে আছেন। একজন ব্যক্তি নামাজ পড়ে চলে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ও ব্যক্তি শুনে নাও, ও মুসল্লি তুমি শোনো, এইভাবে তুমি কতদিন নামাজকে তুমি আদায় করছো? তোমার জীবনে এভাবে নামাজ কতদিন ধরে পড়ে আসছো? ওই ব্যক্তি বলছে, মুসল্লি বলছে হুযায়ফাকে যে আমি 40 বছর ধরে এভাবে নামাজ পড়ে আসছি। তিনি বললেন যে আল্লাহ রাসূল যে নামাজের কথা বলেছে, নামাজ যেভাবে আদায় করেছে, রাসূল যেভাবে পড়েছে, আল্লাহর কসম রাসূলের মতন সেই তোমার নামাজ হয় না, মানে এক নামাজ হয়নি। তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, আমরা আসল বয়সটা চলে গেল, এদিক সেদিক জালেমামের সময় কেটে গেল, আর শেষ বয়সে আমরা আসছি মসজিদে, তাহলে কেমন করে হবে? 7 থেকে 10 3টা বর্ষ তো শিক্ষার বয়স। শিখো। একটা বাচ্চা যখন হাঁটে
হাঁটতে শিখিয়ে দাঁড়ায়, পড়ে, আবার দাঁড়ায়, আবার পড়ে, এই করতে করতে শিখি। তো 3টা বছর শিখবেন, ভুল হবে, শিখবেন, ভুল হবে, 3টা বছর চলে 10 বছর থেকে তার কারেক্ট নামাজ শুরু হবে। আমরা আসল সময়টা তো নাই। আর যেই সময়টা হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবে, যৌবন বয়স, সেই বয়সে আমরা নাই। সেই বয়সে যখন কোনো উপায় নাই, যখন আমার দাড়ি পেকে যাচ্ছে, চোখের ক্ষমতা হারিয়ে যাচ্ছে, দেহের ক্ষমতা হারিয়ে যাচ্ছে, মাস্তানি যখন আর করার কোনো সুযোগ নাই, তখন আমরা দিনের কথা আসি। আসলে যৌবন বয়সের ইবাদত এটাই হচ্ছে আসল, 70 গুণ সওয়াব বেশি। কত জন্য বলেছিলাম, মানুষ যদি যৌবন বয়সের ইবাদত সিজদার মূল্য বুঝতো, তাহলে মানুষ সিজদা থেকে মাথা উঠাতো না। যুবক ছেলেরা, আল্লাহ রাসূল নামাজ পড়ে বসে আছেন, একজন ব্যক্তি নামাজ পড়ে চলে যাচ্ছেন সালাম দিয়ে, বলছে শোনো, আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ হয়নি তো হইয়া আবার দ্বিতীয় নামাজ পড়ো। নামাজ তো পড়ো, আবার নামাজ পড়ে চলে যাচ্ছে, আবার এভাবে 3 বার। আল্লাহ রাসূল এরপর নামাজের ধীরে ধীরে নিয়ম কানুন শিখিয়ে দিলেন। তো আমরা যে নামাজটা পড়ি, আমরা কি বলি গোপনে গোপনে? হয়তো মানুষ সামনে বললে শরম হবে, লজ্জা পাবে, যে নামাজটা একটু বলে দেন ভাই স্যার, একটু সংশোধন করে দেন, সূরা ফাতিহার নামাজই নেই, সূরা ফাতিহা সংশোধন করে দেন। কেউ বলেন? লজ্জা করছেন মানুষকে। কিয়ামতের মাঠে লাখ লাখ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে বিচার করা হবে, তখন লজ্জাটা কোথায় আপনার যাবে? আজকে নামাজ তাড়াহুড়া করছেন, তাড়াহুড়া ব্যস্ততা কাটে রাখাচ্ছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ। আমরা প্রথম ঘন্টা ক্লাস নেওয়ার পরে, যখন দ্বিতীয় ঘন্টা পড়ে, তারপর আমরা ক্লাসে যাই। দিনে হয়তো 4টা ক্লাস আর 5টা ক্লাস থাকে। তদনুভাবে আমাদের ঘন্টা বাজছে, আজানের ধ্বনি আসছে যে আমাদের দৈনিক 5 বার ক্লাসে অর্থাৎ মসজিদে হাজিরা দিতে হবে। পৃথিবীর মধ্যে মানুষের সবচাইতে বড় চাকরি হচ্ছে নামাজ। আমরা হয়তো চাকরি করি, কারো বেতন 20, 25, 30, 40, 50, 1 লক্ষ টাকা, এতটুকুই। এই টাকা দিয়ে অসুখ বিসুখ হলে হয়তো শেষকালে হয়তো ঘাটতিতে পড়ে যেতে হয়। কিন্তু এই নামাজ চাকরিটা এমন একটা চাকরি, এর বেতন সর্বোচ্চ, এর চাইতে বড় বেতন হয় না। এই বেতনই হচ্ছে জান্নাত। কোন ব্যক্তি জান্নাত পেয়ে নিবে, আর কোনো কিছু আশা থাকবে না, এই জিনিসটা মনে আমার পেলে ভালো হতো, যা চাইবেন সেখানে তাই পাওয়া যাবে। তা আসলে যেটা আসল জিনিস নামাজ, আমরা সে জায়গাতে গাফেল। ছেলেরা বড় হয়ে যাচ্ছে, নামাজের কোনো খবর নাই। আসলে কিয়ামতের মাঠে আমাদের যতগুলো প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্নটাই তো হবে নামাজের। যদি এখানে যদি আমরা ফেল পেরে যাই, তাহলে তো বাকি আমল কোন কাজে আসবে না। আমাদের নামাজটা হতে হবে একদম রাসূলের মতো, আর কারো মতো নয়। না হলে দেখবেন 60 বছর 40 বছর ধরে নামাজ পড়বেন, কিয়ামতের মাঠে একটা নামাজের নেকিও খুঁজে পাবেন না। আবার কোথাও কোথাও পাওয়া যায় কিছু মানুষ নামাজ পড়ে কাকের পানি খাওয়ায় হয়। তো যা হোক, আমাদের 1 নম্বর দান করতে হবে, 2 নম্বর আমাদের নামাজ আদায় করতে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে। যাকাতটা বলেছিলাম যে ধন সম্পদের ভারসাম্য রক্ষা করে, মানুষের অভাব দূর করে। যা রাসূলের প্রথম যুগে মানুষের অভাব থাকলেও শেষ দিকে মানুষ অনেক সম্পদ যাকাত দিয়ে গেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত দেওয়ার মানুষ ছিল না, গরিব খুঁজে পাওয়া যায়নি। যাকাত এমন একটা জিনিস, সেই যাকাত আমরা তোয়াক্কা করি না, যাকাত নিজে খেয়ে ফেলি। এগুলা হারাম জিনিস খেয়ে নিলে ইবাদত বন্দেগী কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি। তো বলেন তো আমরা কয়জন যাকাত দিই? 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা সর্প, 40টা ছাগল, 30টা গরু, 18-20 মণ শস্য। এই জিনিসগুলি আমাদের অনেকে দেওয়ার মতো আছে, অথচ আমরা দিই না। এই কঠিন জিনিস, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলি সিল বানানো হবে, জন্তুগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অতএব যাকাত দেওয়ার জন্য আমাদের রেডি হয়ে যেতে হবে। এগুলো আমাদের মাল নয়, এগুলো হচ্ছে প্রতিবন্ধী লোকদের মাল, গরিব এতিমের মাল। তারপর আল্লাহ বলছেন 4 নম্বর বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু,
তোমরা যখন কোনো বিষয়ে তোমরা অঙ্গীকার করবে, ওয়াদা করবে, তখন তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করবে। 4 নম্বর, 5টা জিনিসের প্রতি ঈমান আনার পর, বিশ্বাস স্থাপন করার পর 5টা কাজ করে প্রমাণ করে দিতে হবে। 1 নম্বর, দান খয়রাত করতে হবে। 2 নম্বর, নামাজ আদায় করতে হবে। 3 নম্বর, যাকাত দিতে হবে। 4 নম্বর, আল মুফুনা বিহাদিহি জাহাদু, তোমাদের সব সময় তোমাদের ওয়াদাকে ঠিক রাখতে হবে, ওয়াদা পূর্ণ করতে হবে। সূরা মাইদা বলা হয়েছে, আল্লাযীনা আমানু ফাবিল মুকুন, হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের অঙ্গীকারকে ভঙ্গ করা যাবে না, তোমাদের অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওয়াদা কঠিন জিনিস, আমরা কিছুই মনে করি না। মানুষ মুনাফিক পর্যায়ে চলে যাওয়ার 3টা পর্যায় রয়েছে। যখন মানুষ ওয়াদা খিলাফ করবে, যখন আমার উপর খেয়াল করবে, আর যখন মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলবে, এই 3টা জিনিস যখন কোনো মানুষের, মুসলমানের মধ্যে পাওয়া যায়, মানুষ না আসলে মুনাফিক তো হয় মুসলমানের মধ্য থেকে, এই 3টা জিনিসের যে কোনো একটা যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে সে 100% খাঁটি মুনাফিক। এদের শাস্তি কঠিন। বেঈমান কাফের ইহুদির চাইতে এদের শাস্তি বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম যে শাস্তি আছে, সবচেয়ে বড় জাহান্নাম ইহুদি খ্রিস্টানদের চাইতে এদের জঘন্যতম শাস্তি দেওয়া হবে। আজকে আমরা মিথ্যা কথা ছাড়া আমাদের সময় কাটছে না, কথায় কথায় মিথ্যা বলে ফেলি। তো এই যে আমাদের ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা আমাদের পূর্ণ করতে হবে। আওফু বিল আহাদি, আওফু বিল আহাদি ইন্না আহাদু কানা মাসউলা। কিয়ামতের ময়দানে মানুষ যে ওয়াদা করে, এই ওয়াদা সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে তোমরা ঠিকমতো তোমাদের ওয়াদা যেগুলা করেছিলা, সেই ওয়াদাগুলি তোমরা পূর্ণ করেছিলে কিনা। ওয়াদা কঠিন জিনিস। লা দীনা লিমান লা হাদাল্লাহ, যে ব্যক্তি ওয়াদাকে পূর্ণ করে না, সেই ব্যক্তির দিন নাই, দিন শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ সূরা সাথে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনে মুসলমান হয়েছো, ঈমানদার দাবি করছো, যে সমস্ত জিনিসগুলি তোমাদের করার নিয়ত নাই, সেগুলি তোমরা বলার জন্য ওয়াদা করো না। যেগুলি তোমরা পালন করতে পারবে না, সেগুলি তোমরা বলিও না। সেগুলি বললে তোমাদের কোনো লাভ হবে না, বরং তোমাদের ক্ষতি হবে। আমরা যেগুলি পালন করতে পারবো, সেইগুলি আমাদের বলতে হবে, আর যা পারবো না, সেগুলো থেকে আমাদের চুপ থাকতে হবে। তবে একটা ফ্যাসিলিটি এখানে আছে, আমরা ভবিষ্যতে যদি কোনো ওয়াদা করি বা কোনো কথা বলি, তবে বলার আগে যদি ইনশাআল্লাহ বলি, তারপর যদি ইনশাআল্লাহ বলার পর যদি আমরা সে কাজটি করতে না পারি, তাহলে সেখান থেকে আমাদের বাঁচার একটা পথ আছে। মুসলমানকে কোনো কাজ ভবিষ্যতে করব বা কথা দিলে তার আগে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলার পর যদি কাজটা করতে না পারেন, তাহলে আপনার বাঁচার রাস্তা আছে। যদি আল্লাহ আমাকে করায় তাহলে করব, তার মানে আপনি করতে পারলেন না, মানে আল্লাহ আপনাকে সেগুলি করলেন না, করাইলেন। আমাদের ভবিষ্যতে কোন কাজ যদি করতে হয়, ওয়াদা করতে হয়, তাহলে ওয়াদার আগে আমরা কি করব? ইনশাআল্লাহ শব্দটি আমরা ব্যবহার করব। তো আল্লাহ বললেন যে তোমাদেরকে যদি প্রকৃত মুত্তাকি হতে হয়, তোমরা যদি সত্যবাদী বান্দা হতে চাও, তাহলে তোমরা 5টা জিনিসের প্রতি ঈমান আনার পরই তোমরা করো কি? তোমরা 5টা কাজ করে তোমরা দেখিয়ে দাও। 5 নম্বর হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাশাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাশ।
তোমরা সব সময় বিপদ আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করতে হবে। তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। যদি তোমরা এই পাঁচটা জিনিস করতে পারো, উলাইকা আল্লাযীনা সাদাকু, তোমরাই হবে সত্যবাদী। যদি তোমাদেরকে সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান বলে, যদি মিথ্যা বলে, ছোট লোক বলে, তবে আল্লাহ তোমাদের বলবে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এই সমস্ত লোকেরাই হবে মুত্তাকি। পাঁচটা জিনিসের প্রতি বিশ্বাস, পূর্ণভাবে বিশ্বাস, চোখে দেখার মতো বিশ্বাস, আর পাঁচটা কাজ করে দেখাতে পারলেই তাহলে এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে এক নম্বর ইমানদার বান্দা, এরা জান্নাতি বান্দা, এবং এরাই হচ্ছে মুত্তাকি। এখন আমাদের ধৈর্য ধরতে হবে সর্ব অবস্থাতে। সুখের সময় ধৈর্য ধারণ করতে হবে, কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে। আর সবগুলো ঈমান, ধৈর্যই হচ্ছে ঈমান। কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু হবে না। যা কিছু করে সবকিছু আল্লাহ মঙ্গলের জন্যই করে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুজন সন্তান ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর, উরওয়া ইবনে জুবাইর। তো উরওয়া ইবনে জুবাইর অসুস্থ, পায়ে অসুস্থ, শেষ পর্যন্ত চিকিৎসা করতে গিয়া ডাক্তার পরামর্শ দিল যে পাটা কেটে কেটে ফেলে দিতে হবে। তো যেই তারিখে পাটা কাটছে, সেই তারিখে উরওয়া ইবনে জুবাইরের 7টি সন্তান ছিল। 7টি সন্তানের মধ্যে যে সন্তানটি উরওয়া ইবনে জুবাইর ভালোবাসত, সেই সন্তানটি সেদিনকে মারা গেল। আত্মীয়স্বজন ভাবলো এই খবর যদি উরওয়া ইবনে জুবাইরের কানে পৌঁছে তাহলে সে তো নার্ভাস হয়ে যাবে। আত্মীয় স্বজন বুঝ দেওয়ার জন্য ওনার কাছে গেলেন যে আপনার এমন আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছে যে আজকে চিকিৎসায় ডাক্তারের পরামর্শে আপনার পাটা কেটে ফেলে দিতে হলো, এবং এই দিনে আবার সেই দিনে আপনার সবচেয়ে প্রিয় সন্তান, 7টি সন্তানের মধ্যে প্রিয় সন্তানটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ নিয়ে গেলেন। উনি বলেছেন আলহামদুলিল্লাহ, উনি বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ বরকত বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ পাঠ করলেন, উনি বললেন আল্লাহ আমাকে একটি সন্তান দেই নাই, 7টা সন্তান দিয়েছিলেন। 7টি সন্তানের মধ্যে মাত্র একটি সন্তান নিয়েছে। আর আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, বডিতে অনেকগুলি পার্টস দিয়েছে। অনেকগুলি পার্টস দেওয়ার পর মাত্র আল্লাহ একটি মাত্রই পা নিয়েছে, আরো তো অনেকগুলি আমার পার্টস আছে আমার কাছে। অতএব আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি একটা বিপদ আসে, বলছে আমরা নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, তারপরও আল্লাহকে পড়া বিপদই ছুটছে না, বিপদই ছুটছে না। আসলে আল্লাহ যাকে যত ভালোবাসবে তাকে তত পরীক্ষা করবে। চাকরি যেমন দামি, পরীক্ষার প্রশ্ন তত কঠিন। একজন বিশেষ যদি ক্যাডার হয় তাকে পিলি, রিটেন, ভাইভা ইত্যাদি অনেক কিছু দিয়ে তাকে বিশেষ ক্যাডার হতে হয়। আর প্রাইমারিতে শুধু পিলি দিয়ে ভাইভা হয়ে গেল। তো আল্লাহ যাকে যত ভালোবাসবে, 8টা জান্নাত, সর্বোচ্চ জান্নাত যাকে দিবে, আল্লাহ তাকে বেশি 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 ঘন ঘন পরীক্ষায় ফেলবে, বেশি বেশি ঘন ঘন পরীক্ষায় ফেলবে। আপনার ছাগল মারা গেল, বলবে ইন্না লিল্লাহ, মানে এগুলি ছাগল তো গেল, আমি তো যাব। যখন আপনি ইন্না লিল্লাহ বলে ধৈর্য ধরে নেবেন, আপনার সেগুলি নষ্ট হবে না। যারা ঈমানদার, ওনাদের কোনো সম্পদ কোনদিন ভরে যায় না, কোনদিন নষ্ট হয় না। আপনি মনে করবেন যে আপনার ছাগলটা মরে গেল, লস হয়ে গেল, আমার গরুটা মরে গেল, লস হয়ে গেল, আমার জমিতে 5 বিঘা ধান ছিল, আকাশ থেকে শিলা বৃষ্টি নষ্ট হয়ে গেল। আপনি হয়তো ভাবছেন যে তো ঈমানদার যিনারা হবেন, মুমিন যিনারা হবেন, ওনাদের সম্পদ কোনদিন নষ্ট হয় না। আপনার ধানটা পড়ে গেছে, গরিব মানুষ নিয়ে যাচ্ছে,
বাকিটুকু জমিতে আবার গাছ বের হয়ে গেছে, সেখানে ছাগলে গরুতে খাবে, সেগুলি সাদকা হিসাবে পেয়ে যাবে। যদি নিম ফলটা অকেজ, জেলা গাছের ফলটা অকেজ, যদি গাছে খায়, একটা মানুষকে আপনার খাদ্য দিয়ে যে সব পাওয়া যায়, একটা পাখিতে নিম ফল যদি খায়, একটা জেলার ফল যদি খায়, সেইগুলো আপনার সাদকা যায়, আপনার সবের খাতায় যোগ করা হবে। অতএব ইমানদার মানুষের, মুমিনদের কোনদিন কোনো মাল নষ্ট হয় না, বিফলে যায় না। অতএব আল্লাহ বলছেন যে তোমাদের বিপদে, তোমাদের সুখের সময় ধৈর্য ধারণ করতে হবে, তোমাদের অভাবের সময়ও ধৈর্য ধারণ করতে হবে। এখন আসি যে সুখের সময় ধৈর্য ধরবো, তো দুঃখের না, কষ্টের সময় বা অবসরে ধৈর্য ধরবো, তো সুখের সময় ধৈর্য ধারণ কি আছে? সুখের সময় ধৈর্য ধারণ দরকার আছে যখন আপনাদের সম্পদ হয়ে যাবে। সম্পদের একটা যে ভিতরে শক্তি, অহংকার চলে আসতে পারে, মানুষের ব্যবহার চেঞ্জ হয়ে যায়, মন চেঞ্জ হয়ে যায়, মানুষকে তখন কথা বলার ব্যালেন্স হারিয়ে ফেলে। তার ভিতরে যে গরিবদের হক লুকিয়ে আছে, সেগুলি বেখেয়াল হয়ে যায়। তো যখন সম্পদ আসবে, যখন ক্ষমতা হাতে আসবে, তখনও ধৈর্য ধারণ করতে হবে, খেয়াল রাখতে হবে যে এই সম্পদ, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ বললেন, তোমরা সুখের সময়ে ধৈর্য ধারণ করো, তোমরা দুঃখের সময়ে ধৈর্য ধারণ করো, তোমরা সচ্ছল অবস্থায় ধৈর্য ধারণ করো, তোমরা অভাবের সময়ে ধৈর্য ধারণ করো। সব অবস্থায় তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেবেন, পরীক্ষা নেবেন। একজন ছাত্র 1 থেকে 10 পর্যন্ত পড়ে, যদি তার পরীক্ষা নাই হতো, তাহলে ছাত্র ভালো মন্দ কি প্রমাণ হবে? তার সবাই দাবি করছে আমরা মুসলিম, পাক্কা মুসলিম, কিন্তু আমাদের ময়দানে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষার মাধ্যমে সবচাইতে কে বেশি ইমানদার, সেগুলো আল্লাহ বাছাই করে নেবেন। এখন যদি আমরা মনে করি যে আমরা কালোপুরের লোক, আমাদের ফুটবল খেলার টিম খুজরাল, কেউ হারাতে পারবে না, এই কালোপুরের টিম, ক্রিকেট খেলার টিম কেউ হারাতে পারবে না, কিন্তু যখন আবার জামাত পাড়ির লোক বলবে না আমাদের গ্রামের টিম খুজরাল, দুইটা টিমকে যখন ভেঙে দিবেন শিবগঞ্জ আপনার স্টেডিয়ামে, 8 ঘন্টার মধ্যে ফাইসালা হয়ে যাবে কে ভালো। আমাদের ময়দানে, খেলার ময়দানে প্রমাণ হয়ে যাবে কে ভালো। তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ পরীক্ষা নেবেন বিভিন্ন ভাবে, পরীক্ষার মাধ্যমে মানুষ যাচাই করে নেবেন কে কত বড় ইমানদার, কে কত বড় মুত্তাকিন, কে কত বড় আল্লাহওয়ালা। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ পরীক্ষা নেবেন ক্ষুধা দিয়ে, আল্লাহ পরীক্ষা নেবেন সম্পদ দিয়ে, আল্লাহ পরীক্ষা নেবেন আপনার সন্তানের মানের ক্ষয়ক্ষতি দিয়ে, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা নেবেন। তারপর অবসরিস সাবিরিন, তারপর আমি দেখবো কে কার ধৈর্য এবং সুসম্পদের ধৈর্যশীলদের জন্য। কোন ব্যক্তি যখন সন্তান মারা যায়, মাসুম বাচ্চা যখন মারা যায়, এটা একটা পরীক্ষা। আর সন্তান, নাবালক সন্তান মরে যাওয়াটা সবার ভাগ্যে জুটে না, যারা সৌভাগ্য ব্যক্তি উনারই ভাগ্যে জুটে। সাহাবারা আফসোস করেছিলেন যে হে আল্লাহ রাসূল, আমরা কি এমন অপরাধ করলাম যে আমাদের সন্তান বলে আর একটা হলো না। কেমন মজা! আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তির মাসুম নিষ্পাপ সন্তান যদি মারা যায়, 3টি সেই ধৈর্য ধারণ করে নেই, তার জন্য জান্নাত। জিজ্ঞেস করল সাহাবা, আল্লাহ রাসূল যদি 2 জন হয় তাও জান্নাত। একজনের কথা বলেন সাহেব, বলে একজনের কথা বললেও মনে হয় রাসূল বলতেন জান্নাত। তো যখন কোন নিষ্পাপ শিশু যখন জান কবজ করতে আসেন আজরাইল, তার সাথে একজন শুধু আজরাইল আসেন, অনেক ফেরেশতা আছে, রহমত ফেরেশতা আসে। যে ফেরেশতা আদেশের সঙ্গে আসে, এই সঙ্গী ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, যখন আমার ওই গোলামের মাসুম বাচ্চাটা যখন জানটা নিয়ে আসে, তখন আমার ওই গোলামটা, ওই মাসুম বাচ্চাটার বাবা মা কি বলছে? তখন কি বলছো? বলছে ওরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ তোমাদের বেশি প্রশংসা করছে। আল্লাহ বললেন, ও ফেরেশতা মণ্ডলী, তোমরা যে আমার গোলামের মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে নিয়ে এসেছো, যেই পিতা মাতা ধৈর্য ধারণ করে আমার প্রশংসা করেছে, আমার
বেশি বেশি প্রশংসা করেছে। ওই গোলাম এবং গোলামের জন্য একটা বেহেশতে ঘর তৈরি করে দাও, যে ঘরটার নাম দিয়ে দেখে দাও বাইতুল হারাম। যদি কোন মাসুম বাচ্চা মারা যায় আর যদি পিতা মাতার ধৈর্য ধারণ করে নেই, তাহলে ওই পিতা মাতার জন্য একটা বেহেশতের ঘর তৈরি করা হয়, ঘরটার নাম দেওয়া হয় বাইতুল হারাম, প্রশংসার ঘর। তো আজকে আমাদের ধৈর্যের অভাব, সর্ব জগতের ধৈর্যের অভাব। আমরা অল্পতে রেগে যাই, আমরা সম্পদে আমরা সুখী নই, আমরা মৃত্যুকে তোয়াক্কা করি না। আমাদের মৃত্যুর আসার আগে আমাদের মরণের চিন্তা করতে হবে। আমাদের মানুষের ঘাড়ে লাশ হয়ে খাটলিতে চড়ার আগে আমাদের নিজ পায়ে হেঁটে মসজিদ আসতে হবে। এই মসজিদ কিয়ামতের ময়দান আপনার সাক্ষী হয়ে থাকবে। সব ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ ধ্বংস হবে না। কাবা শরীফ লাগে কিয়ামতের ময়দান হাজির হয়ে যাবে, চিনতে পারেন মসজিদে ঢুকবেন, বেহেশতে চলে যাবে। মসজিদে নাই আছে, তাহলে কিভাবে চিনবেন? অতএব নামাজ ছাড়া আমাদের মুক্তি নাই। নামাজ পড়তে হলে আমাদের সহিত নামাজ পড়তে হবে এবং আমাদের সর্ব জায়গাতে ধৈর্য ধরতে হবে। নামাজে যদি ধৈর্য ধরে নিই, সর্ব জায়গাতে অটোমেটিক আমাদের ধৈর্য চলে আসবে। আজকে আমরা রোজা রাখতে পারি না কেন? সিয়াম রাখতে পারি না কেন? আমাদের ধৈর্য নাই। ধৈর্য নাই এই জন্য আমরা পারবো না। ধৈর্য থাকলে অবশ্যই আমরা সিয়াম করতে পারতাম। আল্লাহ আমাদের দুইটা হ্যান্ডকাপ দিয়েছে, একটা নাম সবর, একটা নাম হচ্ছে আমল। একটা নাম হচ্ছে ধৈর্য, একটা নাম হচ্ছে ধৈর্য, একটা নাম হচ্ছে আমল। ধৈর্য ধরে আমল করতে হবে। আল্লাহ আমাদের দুইটা হাত দিয়েছে, একটা হাতে আমল আর একটা হাতে ধৈর্য। হাত করি আমাদের পড়ে নিতে হবে, হ্যান্ডকাপ পড়ে নিতে হবে। যদি আমরা মনে করি আল্লাহ আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, আমরা মাঘ মাসে ঠাড়ে রোজা করে নামাজ আদায় করতে পারবো না, আমরা জ্যৈষ্ঠ বৈশাখ মাসে না খেয়ে পিপাসায় আমরা সিয়াম রাখতে পারবো না, আমরা পরকালে যা হবে আমরা এই দুনিয়ায় ধৈর্য ধারণ করতে পারবো না, আমরা হাতে হাত করি করতে পারবো না। আল্লাহ বলছেন ঠিক আছে তোরা চালিয়ে যা। এই একটা হচ্ছে এই দুনিয়া, একটা হচ্ছে আখিরাত। একটা হচ্ছে পৃথিবী, এই দুনিয়া, একটা হচ্ছে আখিরাত। এই দুনিয়ায় যারা সমস্ত কিছুকে মেনে নিবে, তারা দুইটা হাতে হাত করি করে নিবে, তারা নিজেরাই সারেন্ডার হয়ে যাবে, তারা আসামি হয়ে যাবে। তারা বলবে আল্লাহ এই দুনিয়ায় আমরা বড় আসামি, আমরা বড় অসহায়, আমরা ধৈর্যের কাছে হার মেনে নিলাম, আমরা সমস্ত আমার কাছে হার মেনে নিলাম। যারা এই সমস্ত পৃথিবীর বুকে লোক তারা দুনিয়ায় হাত করি করে নিবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে মাতাস্তাহিয়ান কুসাকুম, কিয়ামতের ময়দানে তোমাদের যা মন তোমরা স্বাধীনভাবে চলাফেরা করো। হাত করি করতেই হবে। যারা এই দুনিয়া কালা তক্কা করবে না, আমল করবে না, কিয়ামতের ময়দানে মানুষকে এমনি ছেড়ে দিবে না, হাতে পায়ে শিকল দিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। সেই দিন আজকে আমরা নামাজ পড়বো, আবার একটু বাইরে যাব, সিয়াম রাখলেও আমাদের একটু বিশ্রামের জায়গা, বিছানা আছে, গাছের তলা আছে, দোকান আছে, বাগানে ঘোরার জায়গা আছে, কিন্তু পরকালে যারা হ্যান্ডকাপ পরে নিবে তাদের কোনো স্বাধীনতা নাই, সবসময় জাহান্নামে বসে থাকবে, লড়তেও পারবে না, হিলতে পারবে না। তাদের বডি এত হবে, বাইনাল মাক্কি ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা যতটুকু দূরত্ব, এতটুকু জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসা। জাহান্নামের বডি, জাহান্নামী কয়েদির আসামির বডি এত বড় হবে, তা লড়তেও পারবে না, হিলতেও পারবে না, শুধু কাঁদবে, জ্বলে গেলাম, মরে গেলাম, কাঁদবে, চোখ দিয়ে পানি বইবে, পানি বয়ে বয়ে একদম একটা নালা তৈরি হয়ে যায়। তাহলে আমরা আমাদের হাত করি, আমল এবং ধৈর্য, এই দুইটা জিনিসের হ্যান্ডকাপ যদি আমরা এই দুনিয়ায় পরে নিই, তাহলে আসামি হয়ে যায়, তাহলে পরকাল আমাদের জন্য আল্লাহ বলবেন মা তাস্তাহিয়ান খুশতুম, তোমার জামান যাই তাই স্বাধীন চলতে থাকবে। আর যদি
আমরা এই দুনিয়ায় স্বাধীনভাবে চলাফেরা করি, লাগামবিহীন জিনিসের কোনো দাম থাকে না। কুকুরের মালিক আছে, কুকুরের দাম আছে, মানুষ মারতে ভয় করে। শ্রীগালের মালিক নাই, মানুষ মারতে ভয় করে না, শ্রীগালের কোনো দাম নাই। তো এই মালিকবিহীন মানুষগুলি যে পৃথিবীতে লাগামহীন ভাবে চলবে, যার মালিকানের তর্কা করবে না, এদের কোনো মূল্য থাকবে না, এদের যেমন তাই করবে, এদের মারুক পিটুক, এদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবে না। এই জন্য তো আজকে মুসলমানরা অত্যাচারিত হলেও দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না, কারণ আল্লাহ এদের নারাজ হয়ে গেছে, এদেরকে ছেড়ে দিয়েছেন, মালিক নাই, তো যেমন তা করে বেড়াবে। তো যা হোক, আজকে আমাদের পরাধীনতার হাত করে নিতে হবে। আমরা স্বাধীন চলতে পারি না, অবশ্যই আমাদের মালিক আছে, মালিকের হুকুমের বাইরে আমরা এক পাও ফেলতে পারবো না। আমরা যদি পরাধীন হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা স্বাধীন জগৎ দেখব। আর যদি আমরা যেমন তাই করবো, আজান হবে, কান বিছিয়ে কানে হাত লাগিয়ে শুয়ে থাকবো, মজা পাবো, যেমন তাই করবো, স্বাধীনভাবে চলাফেরা করবো, তবে জেনে নেন আপনাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে হ্যান্ডকাপ দিয়ে আমাদের আসামি হয়ে বসে থাকতে হবে। হিলতেও পারা যাবে না, লড়তেও পারা যাবে না, চামড়া পড়ে যাবে, আবার চামড়া চেঞ্জ হবে। অতএব আমাদের পরকালকে হিসাব করে দুনিয়ার রূপে চলতে হবে। পরকাল হিসাব করে দুনিয়া চলতে পারি, তাহলে পৃথিবীর সব কিছু আমাদের জন্য সঠিক হয়ে যাবে, সিধা হয়ে যাবে। আর পরকাল তোয়াক্কা না করি, মরণের চিন্তা আমাদের না থাকে, তাহলে আমাদের পৃথিবীটা একদম লাগামহীন ভাবে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন ধৈর্য ধরে এই পৃথিবীতে আল্লাহর গোলামের মতো হয়ে চলতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে, এই নসিব তুমি আল্লাহ দান করো। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে যাতে স্বাধীন জগৎ দেখতে পারি, রাসূলের হাতের পানি নসিব হয়, ডান হাতের সার্টিফিকেট হয়। সবচাইতে কিয়ামতের ময়দানে বড় চিন্তার জায়গা, টেনশনের জায়গা হচ্ছে পুলসিরাত, যে রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে। সেই রাস্তাটা যেন আল্লাহ আমাদের জন্য ঝড়ের মধ্যে পার করে দেন, আল্লাহ ঝড়গতিতে পার করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে, আল্লাহ অসুখ দেওয়ার মালিকও তুমি, ভালো করার মালিকও তুমি, সবচাইতে তুমি বড় ডাক্তার। তুমি এই মেশিনের পাশ তুমি রেখেছো, জানো কোথায় কি আছে। আল্লাহ তুমি যতদিন মানুষকে, এই মুসলমান ভাইদেরকে যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তুমি তাদের সুস্থ রেখে সঠিকভাবে ইবাদত বন্দী করে ইমানদার হয়ে কালেমা পড়ে মরার তৌফিক দান করিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, তারা কত আমাদেরকে ভালোবাসতো, কত আদর করত, আর আমাদের আদর করার কেউ নেই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, তবে এতটুকু আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের সেই আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়া ইহসান ওয়া তা'তিল কুরবা ওয়া